সৌরজগতের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। এই ভিডিওর মধ্যে থাকবে মঙ্গল গ্রহ সম্বন্ধে অনেক অজানা তথ্য। তোমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন জাগে মঙ্গল গ্রহ সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। মঙ্গল গ্রহ কতটা গুরুত্বপূর্ণ, মঙ্গল গ্রহের উপগ্রহ, মঙ্গল গ্রহ থেকে সূর্যের দূরত্ব, মঙ্গল গ্রহের সৌরদিন, মঙ্গল গ্রহের সৌর বছর, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কেন, এই সমস্ত আরও অনেক প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওর মধ্যে, আজকের এই আলোচনার মধ্যে। মঙ্গল গ্রহ সম্বন্ধে অনেক অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিও। আলোচনার মধ্যে যাওয়ার আগে বলি, তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে যখন কোনো শিক্ষামূলক ভিডিও নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে আপলোড করা হবে সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে এবং ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো এবার আসি আলোচনায়। মঙ্গল গ্রহ, এই যে মঙ্গল গ্রহ রয়েছে আমাদের সৌরজগতের 8টি গ্রহের মধ্যে 4 নম্বর গ্রহ কিন্তু এই মঙ্গল গ্রহ। 8টি গ্রহ তোমরা জানো, 8টি গ্রহ কী কী? বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। এছাড়া রয়েছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই যে 8টি গ্রহ, তার মধ্যে দেখো 4 নম্বর গ্রহ হচ্ছে মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, তারপরে হচ্ছে মঙ্গল গ্রহ। ঠিক আছে, পৃথিবীর কাছে রয়েছে মঙ্গল গ্রহ, পৃথিবীর আগে শুক্র গ্রহ, পৃথিবীর পরে কিন্তু মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে। আমাদের পৃথিবীর যেমন একটি উপগ্রহ চাঁদ, ঠিক তেমনভাবে মঙ্গল গ্রহের কিন্তু প্রাকৃতিক উপগ্রহ। প্রাকৃতিক উপগ্রহ মানে হচ্ছে প্রকৃতি থেকে সৃষ্টি, মানুষের সৃষ্টি নয়। ঠিক আছে, প্রাকৃতিক উপগ্রহ 2টি রয়েছে যাদের আকার ছোট এবং অনিয়মিত। আকারগুলো ছোট এবং অনিয়মিত, অর্থাৎ নির্দিষ্ট আকৃতি এদের নেই, একটু এবড়ো খেবড়ো টাইপের অনিয়মিত আকৃতি। এই যে 2টি উপগ্রহ রয়েছে মঙ্গল গ্রহের, তাদের নাম হলো ফোবস এবং ডেইমোস। ফোবস এবং ডেইমোস এই 2টি হলো মঙ্গল গ্রহের 2টি প্রাকৃতিক উপগ্রহ। মহাকাশে আমরা যে সমস্ত মহাজাগতিক বস্তুগুলো দেখতে পাই রাতের আকাশে, তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল বস্তু হলো কিন্তু মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে আমরা রাতের আকাশে উজ্জ্বল বস্তু হিসেবে দেখতে পাই। এটি কিন্তু অন্যতম উজ্জ্বল বস্তু। কেন উজ্জ্বল, কেন আমরা মহাকাশে মঙ্গল গ্রহকে দেখতে পাই সে বিষয়ে পরে আসছি। সৌরজগতের 2য় ক্ষুদ্রতম গ্রহ কিন্তু মঙ্গল গ্রহ। দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহের যে সৌরদিন, এই সৌরদিন হয় কিন্তু 24.5 আওয়ারের সমান। সৌরজগতের যে সৌরদিন, মঙ্গল গ্রহের সৌরদিন যেটা আমাদের পৃথিবীর আছে 24 আওয়ার্স, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের 24.5 আওয়ার্স এর সমান। আর মঙ্গল গ্রহের যে সৌর বছর, আমাদের পৃথিবীর যেটা 365 ডেজ, ঠিক একইভাবে মঙ্গল গ্রহের সৌর বছর যেটা রয়েছে সেটা হলো 687 ডেজের সমান, মানে 687 দিনের সমান। আর আমাদের যেমন 24 ঘন্টা, এটা হলো 24.5 ঘন্টার সমান সৌরদিন। এই হচ্ছে মঙ্গল গ্রহ। আর আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সূর্য থেকে মঙ্গল গ্রহের যে গড় দূরত্ব সেটা কিন্তু প্রায় 223 মিলিয়ন কিলোমিটার। 223 মিলিয়ন কিলোমিটার বা 143 মিলিয়ন মাইল। আর 687, একটু আগে যেটা বললাম, 687 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে মঙ্গল গ্রহ, যেটা আমাদের পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। আর একটা কথা একটু আগে যেটা বলেছি সেটা একটু ভেঙে বলি। পৃথিবী যেমন নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, ঠিক তেমনভাবে মঙ্গল গ্রহের কিন্তু একটু সামান্য বেশি সময় লাগে পৃথিবী থেকে ঘুরতে। সেটা কি? 24 ঘন্টা
39 মিনিট 35.244 সেকেন্ড। আবার বলি, 24 ঘন্টা 39 মিনিট 35.244 সেকেন্ড। তো এই হচ্ছে মঙ্গল গ্রহ আর পৃথিবীর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেগুলো বললাম। এবার আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা রয়েছে প্রশ্নের মধ্যে, থাম্বনেলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। মঙ্গলকে কেন লাল গ্রহ বলা হয়? মঙ্গলকে কেন লাল গ্রহ বলে? লাল রঙের বা কিছুটা হালকা কমলা রঙের কেন? দেখো, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে, আকাশে মঙ্গলকে দেখবে হালকা লাল বা কমলা রঙের দেখায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে মঙ্গল গ্রহের যে পৃষ্ঠ, মঙ্গল গ্রহের উপরে প্রচুর পরিমাণে লোহার খনিজ এবং ধূলিকণা আছে। লোহার খনিজ রয়েছে, প্রচুর পরিমাণে লোহার খনিজ। লোহার খনিজ বলতে চাইছি যে আয়রন অক্সাইড, যে আয়রন অক্সাইড রয়েছে মঙ্গল গ্রহের পৃষ্ঠে, সেগুলোতে মরিচা ধরে। যেগুলোতে যে আয়রন অক্সাইডে মরিচা ধরে, দেখবে লোহার যে সমস্ত জিনিসপত্র রয়েছে, লোহার রড বা লোহার গ্রিল হোক, লোহার জিনিসপত্র দেখবে মরিচা ধরে। যখনই বাতাসের অক্সিজেন এবং জলের সংস্পর্শে আসে, দেখবে আয়রন অক্সাইডে এগুলোতে মরিচা ধরে। ঠিক আছে, ঠিক একইভাবে কিন্তু মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে ধুলো রয়েছে এবং রয়েছে লোহার খনিজ। লোহার খনিজ রয়েছে প্রচুর পরিমাণে। লোহার খনিজ থাকার জন্য যে লোহার খনিজ বা আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড যেটা রয়েছে, তার ফলে মঙ্গল গ্রহকে আমরা লালচে রঙের দেখি। লালচে বা কিছুটা কমলা রঙের, হালকা লালচে বা কিছুটা কমলা রঙের আমরা দেখি। এই যে আয়রন অক্সাইড এবং এই যে মরিচা মঙ্গল গ্রহকে লালচে রং দিয়েছে, লালচে আকার দিয়েছে, তার ফলে কিন্তু মঙ্গল গ্রহকে মহাকাশ থেকে খুব উজ্জ্বল দেখায়, খুব উজ্জ্বল দেখায়। এই যে মঙ্গল গ্রহের অক্সিজেন প্রক্রিয়ার মাধ্যমে যে লোহার উপরে যে মরচে পড়ে, অক্সিজেন এবং বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে এলে মনে রাখবে মরচে কীভাবে পড়ে, সেটা কিন্তু আমি বলছি। সেটা হলো লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন এবং আর্দ্রতা, অর্থাৎ জলীয় বাষ্প বা জল এর সংস্পর্শে লোহার গায়ে মরচে পড়ে। ঠিক এই প্রক্রিয়ায় কিন্তু মঙ্গল গ্রহের মাটি এবং শিলাকে লাল রং করে। এই প্রক্রিয়ায় কিন্তু মঙ্গল গ্রহে ঘটে। তার ফলে মঙ্গল গ্রহে আমরা লালচে রঙের মরিচার মতো ফেরিক অক্সাইড বা লোহার যে অক্সাইড, সেটা আমরা দেখতে পাই। এর ফলে মঙ্গল গ্রহকে লালচে রঙের দেখায়, আর তার জন্য মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলে থাকি, লাল গ্রহ বলে থাকি। এবার একটা ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়া যেতে পারে। রোমানরা তাদের যুদ্ধের দেবতার সঙ্গে মঙ্গল গ্রহের নামকরণ করেছে। তোমরা জানো যে রোমানদের যে যুদ্ধের দেবতা রয়েছে, সেই যুদ্ধের দেবতার নামকরণ মঙ্গল গ্রহের নামে। মঙ্গল গ্রহের নামে কিন্তু তাদের যুদ্ধের দেবতার নাম মার্স। কেন? তার কারণ হলো মঙ্গল গ্রহের রং যেমন লাল, এই লালচে রং রক্তের স্মরণ করিয়ে দেয়। যুদ্ধ, রক্ত, এই যুদ্ধ, রক্ত এবং লালচে রং এই স্মরণ করিয়ে দেয়। তাই রোমানরা তাদের যুদ্ধের দেবতা মার্স এর নাম কিন্তু এই মঙ্গল গ্রহ থেকেই হয়েছে। এই হচ্ছে মঙ্গল গ্রহের একটা ঐতিহাসিক কাহিনী তোমাদের বললাম, যেটা রোমান সাহিত্যের সাথে জড়িত। তো আজকের এই ভিডিওর মধ্যে মঙ্গল গ্রহ থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করলাম। যেগুলো আলোচনা করেছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কেন, যেটা তোমাদের অনেকের মনের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব। 3 নম্বর প্রশ্ন ছিল সূর্যের মতো, সূর্যের চারপাশে যেমন পৃথিবীর ঘুরতে যে সময় লাগে, মঙ্গল গ্রহের কত সময় লাগে, সেটাও তোমরা এই আলোচনার মধ্যে জানলে। আর পৃথিবী নিজের চারপাশে এক পাক ঘুরতে যতটা সময় লাগে, মঙ্গল গ্রহের কতটা সময় লাগে, সেটাও তোমরা আলোচনার মধ্যে জানলে। আরও জানলে মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কী, তাদের নাম কি, তাও তোমরা জানলে। মঙ্গল গ্রহ সূর্য থেকে, সূর্যের যে গ্রহগুলো রয়েছে তার মধ্যে কত নম্বর গ্রহ, এবং মঙ্গল গ্রহ সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, সেটাও তোমরা জানলে। এছাড়া আরও একটা ব্যাপার জানলে তোমরা, যেটা যে মঙ্গল গ্রহে কেন লাল রঙের মরচে আকারে ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইড মঙ্গল গ্রহে কেন রয়েছে। কারণ এখানে তোমরা জানো মঙ্গল গ্রহে জলীয় বাষ্প, বাতাসের মধ্যে জলীয় বাষ্প বা আর্দ্রতা এবং অক্সিজেনের
এখানে আধিক্য কিন্তু অলরেডি বিজ্ঞানীরা তার কিছু কিছু অনুমান পেয়েছেন। সেই সবের জন্য কিন্তু মঙ্গল গ্রহে ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইড বা মরিচার আধিক্য লক্ষ্য করা যায়। এই কারণেই মঙ্গল গ্রহকে আমরা রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলে থাকি। তো মঙ্গল গ্রহ সম্বন্ধে বিভিন্ন অজানা তথ্য বা হয়তো তোমাদের অনেকে জানা থাকতে পারে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে। আরও যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মঙ্গল গ্রহ সম্বন্ধে তো আমি মিস করে থাকি তবে সেটা তোমরা কমেন্টস করে জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরের ক্লাসে দেখা হবে।